আপনারা দেখছেন নবীনগর নিউজ। রসুলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রসুলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবরের বিরুদ্ধে এই অভিযোগ করেন একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ও এলাকায় ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্য ফারুক আহমেদ। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান আলী আকবরের সঙ্গে মতবিরোধ ছিল। এই বিরোধের জেরে সোমবার জরুরি কথা আছে বলে তাকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন চেয়ারম্যান। সেখানে চেয়ারম্যান আলী আকবর ফারুক আহমেদকে নানা অশালীন গালাগালি করেন এবং এলোপাথারি চড়থাপ্পড় মারতে থাকে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেন চেয়ারম্যান আলী আকবর। পরে উপস্থিত লোকজন তাকে রক্ষা করেন। এই ঘটনার পর থেকে তিনি চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আলী আকবর চেয়ারম্যানের যথাযথ শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান ফারুক আহমেদ। আমি কালকে রসুল্লাবাদ তহসিলদার অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে তহসিলদার অফিস থেকে চৌকিদার যে ঢাকায় চেয়ারম্যানের অফিসে আনার পরে চেয়ারম্যান অফিসে আনার পরে আমি বলছি খেল লিগে বানাচ্ছেন, ও কথা বলবো না। যা বন্ধুচারী বলছে আমাকে এই বন্ধুচারী মানুষের কাছে বলা যাবে না। আমাকে সে আরমদুরু মারাদুরি করার জন্য চেষ্টা নিচ্ছে এবং মারাদুরি করতেও শুরু করছে। তারপরে আমি বলছি যে কী কারণে মারে, বলে বলেন যেত না। এখন না বলা গেলে পরে আমি এখান থেকে 15 টাকা যুদ্ধ চাইয়া আমি আমার এই তহসিল অফিসে গেছি। যাই সেটা আমি আমার কাজকর্ম করার পরে আবার গেছি, গেলে আমাকে বেজ্জিত করলেন কেন, ও কথা কইলে একবারে মেরে দেবো। আমি থানায় অভিযোগ করছি, আমি যথেষ্ট বিচার চাই, বিচার পাওয়া হলে আমার যথেষ্ট। এ বিষয়ে অভিযুক্ত রসুলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বিষয়টি অস্বীকার করে বলেন, মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে হেনস্থা করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ষড়যন্ত্র করেছেন বলে জানান তিনি। এই বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। নবীনগর নিউজ, সত্যের সন্ধানে সারাক্ষণ।